আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের জন্য গ্রামের ঐতিহ্যবাহী খাবার এটা গ্রামের খুব পছন্দের একটা খাবার। যারা গ্রামে থাকেন তারা বুঝবেন। এই যে দেখুন, এটাকে বলে কলির শাক, যেটা খেসারি। শহরবাসীরা খুব দ্রুত চিনতে পারবেন। খেসারি মানে হলো রমজানে খেসারির ডাল দিয়ে যেই পেঁয়াজুটা খাওয়া হয়, এই যে সেই ডালের শাক। এটা কিন্তু অনেক মজা। শীতের দিনে এটা গ্রামের ঘরে ঘরে খায়। এই যে দেখুন, এটা অনেক সুস্বাদু। এটার সাথে ভর্তা হবে আজকে অনেক আইটেম। সাথে আছে কাজির চালের ভাত। এই চালটা হলো আপনার ঢেঁকি চাটা চাল। একটা মাটির হাঁড়িতে 5-6 দিন ভিজিয়ে রাখে, তারপর রান্না করে, টক ভাত বলে। এই যে আমি আজকে রান্না করতেছি। আমি সাথে রেখেছি এই যে ভর্তা আইটেম। ইলিশ মাছ ভেজে নিয়েছি, চিংড়ি মাছ, এগুলো ভর্তা হবে। মশারের ডাল, কলা আর বেগুন আর সিম চুলায় হচ্ছে। আর যেটা এই ভাতটাকে বেশি সুস্বাদু করে সেটা হলো এই যে দেখুন, মরিচ, এটা গ্রামে বলে পাতা মরিচের গুঁড়া। আর এটা গাড়ি ভাড়া দিয়ে আসে তো শহরে, তাই এটার নাম হয়েছে চিলি ফ্লেক্স শহরে। যেটা ওই যে পিৎজা খাই আমরা, উইংস, এই যে এটা দিয়ে আছে ভর্তাটা বানাবো। এটার ভর্তা অনেক মজা। এটা হচ্ছে কতটা সুস্বাদু, এটা গ্রামবাসীরাই বুঝে। আমরা যারা খাই তারা বুঝি যে আসলে অনেক সুস্বাদু। তাহলে আমি সব কিছু ভর্তাটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। আর এই শাকটাকেও কুচি কুচি করে কাটতে হবে। তৈরি হয়ে গেল সেই কাজির পাতার ভর্তা। এই যে ডালের ভর্তা, শাকের ভর্তা, ইলিশ মাছের ভর্তা, সেই পাতা মরিচের ভর্তা, বরবটি আর সিম একত্রে দিয়ে ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, শুটকির ভর্তা, কাঁচা কলার ভর্তা, আর সেই কলির শাক। আর এখানে আছে সেই কাজের ভাত, গরম গরম ধোয়া ওঠা ভাত। সাথে আমি রেখেছি এই যে প্লেন ভাতও রেখেছি, সাদা ভাত, যেটা খায়। দেখুন কতটা মুখরোচক হবে, এটা দেখেই বোঝা যাচ্ছে। আপনারাও এরকম রান্না করে খাবেন, ভালো লাগবে। চালটা একটু ঢেঁকি চাটা চাল হলে ভালো হয়, মোটা চাল। একটা কাচের না, একটা হাঁড়ি, যেটা মাটির পাতিল, ওটাতে 5 দিন ভিজিয়ে রাখবেন। সাথে 2 কোয়া রসুন দিয়ে দিবেন, আস্ত ঢেকে রেখে দিবেন। একটু গরম স্থানে রাখলে ভালো, তারপর রান্না করবেন ভাতটা। আর ভাতটা রান্না করা সহজ। ফুটন্ত পানিতে চুলায় দিয়ে দিবেন, 10 মিনিটই ভাতটা হয়ে যায়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।